আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আমাদের উস্তাদ যেহেতু চলে আসছেন, উনি যদি থাকেন ইনশাল্লাহ উনি শুরু করে দিবেন এখনই। হ্যাঁ হুজুর, আপনি তো জয়েন হয়েছেন, শুরু করতেছেন নাকি এর লাগে? হ্যাঁ ঢুকছেন, শুরু করে দেন, শুরু করে দেন। হ্যাঁ হ্যাঁ, কথা শুরু করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। রহমতুল্লাহি বারকাতুহ। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছেন। আজকে আলহামদুলিল্লাহ। আমাদের পড়াটা কোত্থেকে জানা হবে? আজকে আমাদের পড়াটা হবে ইনশাআল্লাহ তাহাইয়ুবুস সালাফ লিল ফতিয়া। কেউ যদি কথায় অস্পষ্ট মনে করেন বা কথা বুঝে না আসে, একটু নোট দিবেন ইনশাআল্লাহ। শুরু করি ইনশাআল্লাহ তাহলে। জি ইনশাআল্লাহ। حامدا ونصلي ونسلم أما بعد তাহাইয়ুবু সালাফ লিল ফতিয়া। ফতোয়ার ক্ষেত্রে সালফে সালেহিনদের সাবধানতাটা কেমন ছিল, এই প্রেক্ষিতে আমাদেরকে সালফে সালেহিনদের কতগুলি কথা আমাদেরকে শোনাবেন এবং তাদের উক্তিগুলো বলবেন। আমরা সময় যেহেতু কম, সে থেকে শুধুমাত্র এবারত এবং তার তর্জমা ইনশাআল্লাহ করে যাব। তো প্রথমেই ইমাম নবী রহমতুল্লাহ আলাই মুকাদ্দমাতুশ শারহুল মুহাজ্জাব মুহাজ্জাব কিতাবের মধ্যে কি লিখছেন এই কথাটা আনছেন যে قال الإمام النووي رحمه الله تعالى في مقدمة شرح المهذب যে ইমাম নবী রহমতুল্লাহ আলাই তার কিতাব শরহ মুহাজ্জাবের মুকদ্দমায় উল্লেখ করেছেন, লিখেছেন, বলেছেন এলাম তুমি জানা রাখো আন্নাল ইফতা, নিশ্চয় ইফতা আজিমুল খত্রি ওয়া কদিরুল মৌকি কাসীরুল ফজলি, যে নিশ্চয় ইফতা এটা অধিক ফজিলতপূর্ণ এবং অধিক উচ্চ স্তরের এবং আজিমুল খত্রি এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। لأن المفتي ওয়ারিস আল-আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন? কেননা মুফতি হলো আম্বিয়া আলাইহিস সালামের উত্তরসূরি। ওয়াকাম বিফজল কিফায়া, এবং এবং তিনারা হলেন কায়েম বিফজল কিফায়া, ফরজে কিফায়া প্রতিষ্ঠাকারী। ولهذا قالوا এই কারণে উলামা ইকরাম বলেছেন আল মুফতি মুআক্কিলুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে মুফতি হলো আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে স্বাক্ষরকৃত একটা পদ, আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া। ফায়াজিবু আলাল মুফতি ফায়াজিবু আলাল মুফতি, এই কারণে মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো আইয়ু শুআর বিখুতুরাতি মানসাব আল ইফতা, মুফতির জন্য আবশ্যক হলো সে যেন অনুভব করে বিখুতুরাতি মানসাব আল ইফতা, ইফতার পদের গুরুত্বটাকে। وأنه ليس إبداء للآراء الشخصية أو تحكيما للعقل المجرد
أو تفعيلا للعواطف النفسية এজন্য وأنه ليس إبداعا للآراء الشخصية যে এই জন্য ফতোয়াটা শুধুমাত্র ব্যক্তিগত ধারণা অথবা শুধুমাত্র আকলের ফয়সালা অথবা শুধুমাত্র মনের আবেগের থেকে কার্যক্রম করার উপর সীমাবদ্ধ থাকবে না وإنما هو تبيين لما أسر الله سبحانه وتعالى لعباده من شرائع وأحكام وإنما هو নিশ্চয়ই ফতোয়া شرع الله سبحانه وتعالى لعباده الله تعالى তার স্বীয় বান্দাদের জন্য কর্তৃক শরীয়ত من الشرائع وأحكام لحياتهم الفردية والاجتماعية التي تضمن لهم السعادة الأبدية في الدنيا والآخرة অর্থাৎ من شرائع وأحكام لحياة الفردية والاجتماعية তাদের পারিবারিক এবং সামাজিক জীবনের জন্য আহকাম এবং শরীয়ত আল্লাহর যে শরীয়তগুলো তাজমানু সাআদাতুল আবাদিয়া ফি দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতের সর্ব অবস্থায় সৌভাগ্যমান করার প্রতি নিহত রয়েছে হুয়া তাবিয়িনুন এখানে পরে তাবিয়িন অর্থ হবে এইগুলো প্রকাশ করা মোট কথা হলো কি যে মানুষ পারিবারিক বিষয়ে এবং সামাজিক জীবনে এবং সামাজিক জীবনে শরীয়ত এবং বিধিবিধানগুলোকে প্রকাশ করা যে বিধিবিধানের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলকাম হতে পারে এরই নাম হলো ফতোয়া وكذلك خطورة هذا المنصب ومهابته এবং এই পদের গুরুত্বের জন্য এবং মর্যাদার জন্য এতটুকু যথেষ্ট أنه نيابة عن الله سبحانه عز وجل ورسوله صلى الله عليه وسلم في بيان تلك الأحكام এর গুরুত্ব এবং ফজিলতের জন্য এতটুকু যথেষ্ট যে আল্লাহ নিয়াবাতুন আনিল্লাহি আযজা ওয়া জাল্লা যে এটা আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব করে ফি বায়ান তিলকাল আহকাম এই সমস্ত আহকাম বর্ণনা করার ক্ষেত্রে ওয়া তাওকীউন আনি রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বিল আলামিন এবং আসমানের প্রভু এবং সমস্ত বিশ্বজগতের প্রভুর পক্ষ থেকে একটা তাওকী স্বাক্ষর পদ كما سماه الإمام النووي وابن القيم رحمهم الله تعالى যেমনটা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ উনি আরেকটা কথা বলতেছেন وقال ابن القيم رحمه الله تعالى إذا كان منصب التوقيع عن الملوك بالمحل الذي لا ينكر فضله جن ফতোয়ার وإذا كان منصب التوقيع عن الملوك যদি বাদশার পক্ষ থেকে কোনো পদ দেওয়া হয় بالمحل الذي لا ينكر فضله তাহলে তার ফজল তার ফজিলতটাকে কেউ অস্বীকার করে না ولا يجهل قدره এবং তার মূল্যটাকে কেউ ভুলে যায় না وهو من أعلى المراتب السنيات এবং তারা এটাকে সর্বস্তরের মর্যাদা মনে করে فكيف بمنصب التوقيع عن رب الأرض والسماوات তাহলে বলেন তো যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের পূর্ব পক্ষ থেকে যদি কোনো পদ দেওয়া তাহলে সেটা কেমন গুরুত্ব হবে فحقيقة বস্তুত বিমান উকিমা ফি হাযাল মানসাবি যাকে এই পদের মধ্যে বসানো হয়েছে তার জন্য উচিত হলো যে আন্নাহু ইউআদ্দু লাহু ইদ্দাতাহু সেজন্য ভালো করে প্রস্তুতি নেয় ওয়া আইয়াতা আহাবা লাহু আহবাতাহু এবং ফতোয়ার ক্ষেত্রে আসবাবপত্রকে সে ভালোভাবে গ্রহণ করে ওয়া আইয়ালামা কদর মাকান আল্লাযী উকিমা ফি এবং সেজন্য জেনে রাখে তাকে আল্লাযী উকিমা ফি যে স্থানে তাকে বসানো হয়েছে ولا يكون في صدره حرج من قول الحق والصدع به ولا يكون في صدره সেজন্য তার বুকের মধ্যে অন্তরের মধ্যে মনের মধ্যে কোনো চিন্তা না রাখে ওয়াসদাবি কোনো ব্যথা না রাখে মিন কওলিল হাক্কি সত্য কথা বলার ক্ষেত্রে যেন সে কোনো চিন্তিত না হয় ব্যথিত না হয় ভয় না পায় ফাইনাল্লাহ নাসিরু ওয়াহিদু কেননা এই ক্ষেত্রে আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন এবং পথ প্রদর্শন করবেন وكيف هو المنصب الذي لا يتولاه بنفسه رب الأرباب আর কিভাবে এটা সম্মানিত হবে না এই পদটা الذي تولاه بنفسه رب الأرباب যে কাজটা আঞ্জাম দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই যেমন فقال تعالى যেমন আল্লাহ তাআলা يستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب إنه وكفى بما تولاه الله تعالى بنفسه شرفا وجلالة
বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট যে তাওয়াল্লাহুল্লাহু তাআলা বিনাফসি, যে আল্লাহ তাআলা নিজেই এই কাজটা আঞ্জাম দিয়ে। إذا في كتاب كتاب يستفتونك كل يفتيكم في الكلالة وليعلم المفتي أمن ينوب في فتوى। এবং মুফতির জন্য এটা জেনে রাখা উচিত আম্মান ইয়ানুবা ফি ফতোয়া, ফতোয়ার ক্ষেত্রে কার প্রতিনিধিত্ব করছে, সে কোনো বাচ্চার প্রতিনিধিত্ব করছে নাকি কোনো রাসূলের প্রতিনিধিত্ব করছে নাকি স্বয়ং আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করছে, এটা তার জেনে রাখা উচিত। বলি ওয়াকিন আন্নাহু মাসউলুন গাদান, এবং সেও জেনে রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত যে আন্নাহু মাসউলুন গাদান, আগামীকাল তাকে জিজ্ঞাসিত করা হবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসিত হবে। ও মাওকুফুন বাইনা ইয়াদাল্লাহি তাআলা, এবং সে আল্লাহ তাআলার মুখে এই কারণে তাকে দণ্ডবান হইতে হবে, দাঁড়াতে হবে। كما يكفي لبيان خطورته ما روي عن النبي صلى الله عليه وسلم أنه قال أجركم على الفتية أجركم على النار। এমনিভাবে এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব এবং সতর্কতা বোঝানোর জন্য এটাই যথেষ্ট যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আজরুকুম আলাল ফুতিয়া আজরুকুম আলান নার, তোমাদের মধ্য থেকে যারা ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহস দেখায় তারা যেন জাহান্নামের ক্ষেত্রে দুঃসাহস দেখায়। তাহলে ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহস দেখানো যাবে না। وهناك آثار كثيرة تدل على تهيب السلف للفتية وتحرزه من ذلك مهما أمكن। এখানে বলতেছে যে এখানে আসান কাসীরাতুন, অনেকগুলো আসার এখানে উল্লেখ করবেন তাদুল্লু আলা তাহয়িবিস ফতোয়া, যেগুলো ফতোয়ার প্রতি সালফে সালিনদের সাবধানতার প্রতি দাওয়াত করবে, ওয়া তাহাররুজি মিন যালিক মা আমকান, এবং তারা যতটুকু সম্ভব এর থেকে বিরত থেকেছেন, দূরে থেকেছেন, এর প্রতি দাওয়াত করবে। এই সামনে যেগুলো যেই নুসুসগুলো আসতেছে نذكر منها ما يلي أمر المتتكي كسو نتقول كرب. أخرج ابن عبد البر رحمه الله تعالى بسنده إلى عقبة ابن مسلم قال صيدت ابن عمر 34 شهرا. ابن عبد البر رحمه الله تعالى أذكر بسنده تشيع سنده إلى عقبة ابن مسلم، عقبة ابن مسلم تك ابن مسلم شتري قال هتني بولن صيدت ابن عمر আমি ইবনে উমারের সাথে ছিলাম 34 شهرا، প্রায় 34 মাস। فكثيرا ما كان يسأل فيقول، তো فكثيرا ما كان يسأل، তাকে যে সমস্ত জিনিস সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়তো فكثير অধিকাংশ ক্ষেত্রে يقول لا أدري، অধিকাংশ ক্ষেত্রে তিনি বলতেন আমি জানি না। ثم يلتفت إلي، এই ইবনে আব্দুল বার উকবা ইবনে মুসলিম উনি বলতেছেন যে সুম্মা ইয়ালতাফিতু ইলাইয়া, ইবনে ওমর আমার দিকে কি করতেন, তাকাতেন, ফায়াকুল, এবং বলতেন আতাদরি মা ইয়ারুদ মা ইউরিদু হাউলাই, তুমি কি জানো তারা কি চায়, ইউরিদুনা, তারা চায় আইয়া জালু যুহুরানা জিসরান লাহু ইলা জাহান্নাম, তারা জাহান্নামে যাওয়ার জন্য আমাদের পিঠটাকে তারা একটা ব্রিজ বানাইতে চায়। وقال الخطيب البغدادي رحمه الله تعالى في باب الزجر أن يتسرع إلى الفتوى مخافة الزلل। এখানে খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি, এখানে খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কিছু কথা উল্লেখ করতেছেন যেগুলো উনি লিখেছিলেন في باب الزجر أن يتسرع إلى الفتوى مخافة الزلل، ভুলের আশঙ্কায় ফতোয়ার উদ্যোগী হয়ে নিষেধ করার অধ্যায়ের মধ্যে যেগুলো উল্লেখ করেছিলেন। قال الله تعالى وتبارك وتعالى ساتكتب شهاداتهم ويسألون، যে সাতুকতাবু শুহাদাতুহুম, যে তাদের আবেদনগুলো লেখা হবে, ওয়াইসআলুন, তাদেরকে জিজ্ঞেস করা হবে। وقال تعالى, আল্লাহ তাআলা বলেন লিয়াসআল الصادقين عن صدقهم, যে সত্যবাদীদেরকে তাদের সত্য কথা বলার জন্য কষ্ট করার জন্য, সত্যবাদীদেরকে সত্য কথা বলার কষ্ট করার জন্য। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা নেই যে তার নিকট এটা সংরক্ষিত হচ্ছে না। وكانت الصحابة رضوان الله عليهم لا تكاد تفتى إلا فيما نزل। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লা তাকাদু তুফতা, তারা কি করতেন না, ফতোয়া দিতেন না, ইল্লা ফিমা নাযালা,
তবে যা ঘটে গিয়েছিল এই সমস্ত বিষয়েই তিনারা ফতোয়া দিতেন। সিকাতা মিনহুম বিআন্না আল্লাহ তাআলা ইউওয়াফিক ইনদা নুজুল হাদিসাতি লিজাওয়াবি আনহা। কেন এই আশায় পুরো পরবর্তী জামানায় কি হবে এর ফতোয়াটা দিতেন না, কেন এই আশায় যে বিআন্না আল্লাহ তাআলা ইউওয়াফিক ইনদা নুজুল হাদিসাতি লিজাওয়াবি আনহা, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা যখন কোনো ঘটনা ঘটবে এর জবাবের জন্য মানুষদেরকে তৌফিক দিবেন। وكان كل واحد منهم يود أن صاحبه كفاه بالفتوى। এবং সাহাবীদের মধ্যে থেকে প্রত্যেকে চাইতেন, ভালোবাসতেন, পছন্দ করতেন আন্না সাহিবাহু, যে তার সাথী ভাই কাফাউল ফতোয়া, ফতোয়ার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে, আমি যেন ফতোয়া না দেওয়া লাগে, আমার ভাই এর জন্য যথেষ্ট হয়ে যাক, তারা এটা পছন্দ করতেন। ثم أخرج الخطيب بسنده عن البراء بن عازب رضي الله تعالى عنه قال এরপরে আখরাজুল খতিব, এই খতিব বাগদাদি রহমতুল্লাহ এর কতগুলো রিওয়ায়াত এখানে আনবেন, যে খতিব বাগদাদ শিয়া সনদে উল্লেখ করতেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে قال যেমন লাকাদ রাআইতু 300 মিন আহলি বদর, যে আমি 300 এর মতো সাহাবীদেরকে বদরি সাহাবী পেয়েছি, মা মিনহুম মিন আহাদিন, তাদের মধ্যে থেকে কেউ ইল্লা ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াকফি সাহিবুল ফতোয়া, তাদের মধ্যে থেকে কেউ ফতোয়া দিতে চাইতেন না, তবে তারা পছন্দ করতেন যে তার সাথী ভাই তার ফতোয়াটা দিয়ে। وعن الإمام الشافعي رحمه الله تعالى قال ما رأيت أحدا جمع الله فيه من آلة الفتيا ما جمع في ابن ওয়াইনা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ما رأيت أحدا, আমি কাউকেই দেখি নাই, জামা আল্লাহ ফিহি, যে তার মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন, মিন আলাতিল ফতিয়া, ফতোয়ার যোগ্যতা, মা জামা ফি ইবনে ওয়াইনা, যতটুকু দিয়েছেন আল্লাহ তাআলা ইবনে ওয়াইনাকে, কিন্তু উনি আসকাতা আনহুল ফতোয়া মিনহু, কিন্তু উনি ফতোয়া থেকে বিরত থাকতেন। কেন? মিনহু, এই ইলমে যোগ্যতা থাকার কারণে উনি ফতোয়া থেকে বিরত থাকতেন। ওয়ান সুফিয়ান ইবনে ওয়াইনা قال, এমনি ভাবে সুফিয়ান ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে আলামুন নাস বিল ফতোয়া আসকাতুহুম ফিহি, তোমাদের মধ্যে থেকে যারা চুপ থাকে তারাই ফতোয়ার ক্ষেত্রে অধিক যোগ্য, অধিক জ্ঞানী। ওয়াজালুন নাস বিল ফতোয়া আনতাকুহুম ফিহি, আর তোমাদের মধ্যে যে বেশি বেশি কথা বলে সেই ফতোয়ার ক্ষেত্রে অভিজ্ঞ। ওয়ান বিশর বিন হারিস قال من احب ان يسأل فليس হারেস থেকে বর্ণিত, তিনি বলেন মান আহাব্বা আন ইউসআলা, যে ব্যক্তি এটা পছন্দ করে যে আমাকে প্রশ্ন করা হোক, আমাকে জিজ্ঞেস করা হোক, ফালাইসা বিআহলিন আন ইউসআলা, তাহলে তার মধ্যে আসলে জিজ্ঞাসা করার যোগ্যতা তার মধ্যে। ওয়ান আতা ইবনে সাইব قال, আর আতা ইবনে সাইব থেকে বর্ণিত, তিনি বলেন আদরাকতু আকওয়ামান, আমি এমন একটা জাতি পেয়েছি, ইন কানা আহাদুন ইউসআলু আন শাইইন, যদি তাদেরকে কোনো একটা বিষয়ে জিজ্ঞেস করা হতো, ফায়াতাকাল্লামু, তারা এই বিষয় নিয়ে কথা বলতেন, ওয়া ইন্নাহু লা ইয়াগব, কিন্তু তারা কথা বলতে গিয়ে কেঁপে উঠতেন, না জানি ভুল হয়ে যায়। ওয়ানিল আশাস আন মুহাম্মদ ইবনে সিরিন قال, আশাস রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে সিরিন সম্পর্কে বলতেছেন যে কানা ইযা সুইলা শাইইন মিনাল ফিকহিল হালাল ওয়াল হারামি, যখন তাকে ফিকহ হালাল এবং হারাম সম্পর্কে কোনো বিষয়ে প্রশ্ন করা হতো, তাগায়্যারা লাউনুহু ওয়া তাবাদ্দালা, তার চেহারার রংটা পরিবর্তন হয়ে যেত, ওয়াতাবাদ্দালা, পরিবর্তন হয়ে যেত, হাত্তা কান্নাহু লাইসা বিল্লাযী কান, হাত্তা কান্নাহু, কেমন যেন তিনি, লাইসা বিল্লাযী কান, এমন ছিলেন না, অর্থাৎ কেমন যেন তিনি যেমনটা ছিলেন এমন থাকেন না, বরং অসুস্থ হয়ে পড়েন যখন তাকে ফতোয়া জিজ্ঞেস করা হতো। وعن أحد تلامذة الإمام مالك رحمه الله تعالى قال, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের মধ্যে থেকে একজন ছাত্র বলেন, والله إن كان مالك إذا سئل عن مسألة كأنه واقف بين الجنة والنار, আল্লাহর কসম, যখন ইন কানা মালিক ইযা সুইলা আন মাসআলাতিন, যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে কোনো একটা মাসআলা জিজ্ঞেস করা হতো, কান্নাহু ওয়াকিফুন বাইনাল জান্নাতি ওয়ান নার, তাহলে তার অবস্থাটা এমন হয়ে যাইত যে উনি মনে হয় জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছেন। ওয়ান মুহাম্মদ ইবনে মুনকাদির قال ان العالم بين الله وبين خلقه, মুহাম্মদ ইবনে মুনকাদির থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল আলিমা বাইনাল্লাহি ওয়া বাইনা খালকি, আলেম মানুষ আল্লাহ
সৃষ্টি জীবের মধ্যে থাকেন রাস্তার মতো বা ব্রিজের মতো। ফালিয়ানজুর, অতএব এই আলেম যেন চিন্তা করে কাইফা ইয়াদখুলু আলাইহি, এই উম্মতের মধ্যে কিভাবে প্রবেশ করবে, কিভাবে তাদেরকে মাসআলা মাসাইল বলবে। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত, قال إنكم تستفتوننا استفتاء قوم, তোমাদের মধ্য থেকে ইস্তেফতা এমন কেউ কোন মানুষ এমন কওমের মতো আমাদেরকে প্রশ্ন করে ইফতা ফতোয়া চায়, কান্না লা নাসআলু আম্মা নুফতিকুম বিহি, তোমাদেরকে যে বিষয়ে আমি ফতোয়া আমরা দিব এই বিষয় সম্পর্কে আমাদেরকে আর জিজ্ঞেস করা হবে না, এমন ভাবে তারা আমাদেরকে প্রশ্ন করে। وعن الإمام أبي حنيفة رحمه الله تعالى قال, আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মান তাকাল্লামা ফি শাইইন মিনাল ইলমি, যে ব্যক্তি ইলমের কোন বিষয় সম্পর্কে কথা বলে এবং এর জিম্মাদারি নিয়ে নেয়, ওয়া হুয়া ইয়াজুন্নু, এবং সে এই ধারণা করে, আন্নাল্লাহ লা ইউসালু আনহু, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন না, কাইফা আফতাইতা ফি দীনিল্লাহ, আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে তুমি কিভাবে ফতোয়া দিয়েছো, এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি এটা মনে করে, ফাকাদ সাহুলাত আলাইহি নাফসু ওয়া দীনু, তাহলে তার জন্য তার নিজের নফস এবং দ্বীন তার জন্য সহজ হয়ে যাবে, অর্থাৎ পুরো আলুর মতো হয়ে যাবে, কি আর তার কোনো গুরুত্ব থাকবে না, যা মন চাই তাই বলতে থাকবে। যখন সে এই কথা মনে করবে যে আমি ফতোয়া দিতে থাকি, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবে না, সে নিজের মতো জিন মন চাই কথা বলতে থাকবে। ওয়ানহু, এমনি ভাবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে আরেকটা রিওয়ায়াত আছে, উনি বলেন, লাউলাল ফারকু মিনাল্লাহি, যদি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় না হতো, আইয়াদিয়াল ইলমু, যে ইলমকে নষ্ট করা হবে না, মাফতাইতু আহাদান, তাহলে আমি কখনোই কাউকে ফতোয়া দিতাম না। ইয়াকুন লাহুল মাহনাউ, এই ফতোয়াটা যদিও অন্যের জন্য খেদমত হচ্ছে, ওয়া আলাইহিল বুজুর, আর যদি একটা ভুল হয় তাহলে ভুলটা আমার উপর আসবে। এই কারণে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে যদি আল্লাহ এই কথা না বলতো যে ইলমকে শেষ করে দেওয়া হবে, তাহলে আমি ফতোয়া দিতাম। وعن محمد بن واسم قال, أول ما يدعى للحساب يوم القيامة الفقهاء, মুহাম্মদ ইবনে ওয়াসিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আউয়ালু মা ইউদআ হিসাব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যাকে হিসাবের জন্য সর্বপ্রথম ডাক দিবেন তারা হলেন আল ফুকাহা, ফুকাহাদেরকে। ওয়ান সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি রাহিমাহুল্লাহ قال, সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউগফার লিল জাহিলি 70 যামবান ক্বাবলা আন ইউগফার লিল আলিমি যামবুন ওয়াহিদ, যে সাধারণ মানুষের 70টা গুনাহ, আলেমের একটা গুনার মাফের আগে সাধারণ মানুষের 70টা গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। وعن ابن خلدة أنه قال لربيعة ابن أبي عبد الرحمن, إني أرى الناس قد أهادوا بك, ইবনে খালদুন তিনি বলেন রবিয়া ইবনে আব্দুর রহমান সম্পর্কে, যে ইন্নী আরা নাস, আমি তো মানুষদেরকে দেখি, কদ আহাতু বিক, তোমাকে একদম ঘিরে ফেলে, বেষ্টন করে ফেলে। ফাইদা সাআলাকা আর-রাজুলু আন মাসআলাতিন, অতএব যখন কোনো ব্যক্তি কোনো মাসআলা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, ফালা ইয়াকুন হিম্মাতুকা আন তুখাল্লাসাহু, তোমার তো এই ক্ষমতা নেই যে তুমি তাকে খালাস করে দিবে, একদম একনিষ্ঠ করে দিবে। ওয়ালাকিন লা তাকুন হাম্মাতুক, তো তোমার এতটুকু ক্ষমতা তো আছে, আন তুখাল্লিস নাফসাক, যে তুমি তোমার নফসকে একনিষ্ঠ করবে, মুখলিস করবে। অতএব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে একনিষ্ঠতার সাথে ফতোয়া দিবে। وعن مالك رحمه الله تعالى عن ابن هرمز, মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইবনে হুরমুজ সম্পর্কে বলেন যে, আন্নাহু কানা ইয়াতিহি রাজুল, যে তার কাছে কোনো একজন লোক আসতো, ফায়াসালু আন শাইইন, এবং উনি এই জিনিস সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হতো, ফায়াখবিরহু, উনি কি করতেন, ওই লোককে উত্তর দিয়ে দিতেন। সুম্মা ইউবাসু ফি ইসরি মা ইয়ারুদ্দুহু ইলাইহি, এরপর উনি যে কাজটা করতেন, যে লোক আসলে ওনাকে ফতোয়া বলে দিতেন, কিন্তু ওই লোক চলে যাওয়ার পর ইউবাসু ফি ইসরি মা ইয়ারুদ্দুহু ইলাইহি, আরেকটা লোককে ওনার পিছনে পিছনে লাগিয়েতেন, মা ইয়ারুদ্দুহু ইলাইহি, যে লোকটা ওই জিজ্ঞাসিত ব্যক্তিকে আবার ওনার কাছে নিয়ে আসবে।
ফায়াকুলু লাহু, এরপর তিনি ওই লোককে আবার বলতেন, ইন্নী কদ আজ্জালতু, নিশ্চয় আমি কি করছি, তাড়াহুড়া করে ফেলেছি। ফালা তাকবাল শাইআন মিম্মা কুলতু লাক, আমি তোমাকে যে ফতোয়া দিয়েছি এর মধ্যে থেকে একটাও তুমি গ্রহণ করবে না। হাত্তা তারজু ইলাইয়া, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কাছে আরেকবার দ্বিতীয়বার ফিরে আসছো। এই কথাটা কেন বলতেন উনি? কারণ উনি ফতোয়া দেওয়ার পরে যখন লোকটা চলে যাইত তখন উনি চিন্তা করতেন যদি ভুল হয়, এই কারণে উনি আবার আসলে বলতেন যে আমি তো আসলে তাড়াহুড়া করে ফেলেছি, তুমি আরেকবার আমার সাথে সাক্ষাৎ করো। এটা দ্বারা কি হয়, যদি সায়েল আপনার আসলেই তার মাসালাটা প্রয়োজন হয় তাহলে তো নিশ্চিত ওই সায়েল আবার ওনার কাছে আসবে, ইম্পর্টেন্ট, এবং উনি দেখে মাসালাটা আবার বলে দিবেন। আর যদি মাসালাটা ইম্পর্টেন্ট না হয় বা ওই লোকের কাছে এমনি খামাখা, তাহলে তো লোকটা আর আসবে না, তাহলে ওনার পক্ষ থেকে আর ফতোয়াটা দেওয়া হলো না। এই ফতোয়া দেওয়া থেকে বাঁচার জন্য এই পদ্ধতিটা উনি গ্রহণ করতেন। قال ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, ওয়াকানা কলিলান মান ইফতা মিন আহলিল মদিনা, এই যে হুরমুজের কথা বললাম, উনি হলো আহলে মদিনার মধ্য থেকে যারা সবচেয়ে কম ফতোয়া দিতেন তাদের মধ্য থেকে একজন লোক ছিলেন। قال مالك رحمة الله عليه বলেন, ওয়ালাইসা মান ইয়াখশাল্লাহ কামান লা ইয়াখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না তাদের মধ্যে কখনো সমান নয়, তারা একে অপরের সমান নয়। وعن مالك رحمه الله تعالى أيضا قال, মালিক রহমতুল্লাহ আলাইহি আরো বলেন, মা আলিমতা ফাকুলহু, যা জানো তুমি বলে দাও, ওদুল্লাহ আলাইহি, কিন্তু বলে তো দিবা, ওদুল্লাহ আলাইহি, তার উপর দলিল সহকারে বলে দাও। ওমা আলাম তাআলাম, আজ তা যা তুমি জানো না, ফাসকুত আনহু, তার থেকে বিরত থাকো, তার থেকে চুপ থাকো। ওয়া ইয়াকা আন তাকাল্লাদা লিন-নাসি কিলাদাতাস সু, তবে সাবধান, তুমি অন্যের জন্য বা অন্য মানুষের জন্য বিপদের মালা পড়ো, অন্য মানুষকে তুমি বিপদের মালা পরিয়ে দিও, একটা ভুল ফতোয়া দিয়ে অন্যকে ধ্বংসের দিকে ঠেলে দিও। وجاء عن ابي سعيد عبد السلام المقلد بالسحنون, আবু সাঈদ আব্দুস সালাম যার উপাধি হলো বিসুহনুন, ইমামুল মালিকিয়াত ওয়া সাহিবুল মুদাওয়ানা, যিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন এবং মুদাওয়ানার সাহিবুল মুদাওয়ানা এবং লেখক ছিলেন। আন্নাহু قال, উনি বলেন, আশকান নাসি মান বাআ আখিরাতাহু বিদুনিয়া, এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একটু মনোযোগ করে সহকারে শুনবেন। আশকান নাসি মান বাআ আখিরাতাহু বিদুনিয়া, সব মানুষদের মধ্যে সবচেয়ে হতভাগা হলো ওই ব্যক্তি, মান বা আখিরাতাহু, যে তার আখিরাতকে বিক্রি করে দেয়, বিদুনিয়াহু, দুনিয়ার মধ্যে, দুনিয়া দ্বারা আখিরাতকে যে ব্যক্তি বিক্রি করে দেয় সে হলো সবচেয়ে থেকে হতভাগা। এরপর শুনেন, ওয়া আশকা মিনহু মান বা আখিরাতাহু বিদুনিয়া গায়রা, আর এই ব্যক্তি থেকে, কোন ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়া বিক্রি করে আখিরাতের বিনিময়ে, তার থেকেও আরো হতভাগা ওই ব্যক্তি, যে ব্যক্তি মান বা আখিরাতাহু, তার আখিরাতকে বিক্রি করে দেয় বিদুনিয়া গায়রা, অন্যের দুনিয়ার কারণে। যে ব্যক্তি দুনিয়া আখিরাতকে বিক্রি করে দেয় দুনিয়ার মাধ্যমে, সে তো হতভাগাই, তার থেকে আরো হতভাগা ওই ব্যক্তি যে অন্যের দুনিয়ার কারণে নিজের আখিরাতকে বিক্রি করে। قال الحافظ ابن صلاح رحمه الله تعالى بعد نقل هذا القول, হাফিজ ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা এই কথা নকল করার পরে, এই রাওয়ায়াতটা নকল করার পরে উনি বলেন, ফাফাক্কারতু ফি মান বা, আমি চিন্তা করলাম যে ফি মান বা আখিরাতাহু বিদুনিয়া গায়রা, কোন ব্যক্তি অন্যের কারণে নিজের আখিরাতকে বিক্রি করে দেয়, অন্যের দুনিয়ার দ্বারা নিজের আখিরাতকে বিক্রি করে কারা। ফাওয়াজাদতুল মুফতি, আমি কাকে পাইলাম, মুফতি শব্দের কি পাইলাম। ইয়াতি রাজুলু কদ হানিসা ফি ইমরাতি ওয়া রাকিকিহি, যে ইয়াতি রাজুলু, কোন ব্যক্তি তার কাছে আসে, কদ হানিসা ফি ইমরাতি ওয়া রাকিকিহি, যে তার স্ত্রীর ক্ষেত্রে, ওয়া রাকিকি, এবং তার বাদীর ক্ষেত্রে সে কদ হানিসা, হানিস করছে, কসম ভঙ্গ করেছে। ফায়াকুলু লাহু, ওই মুফতি সাহেব ওই ব্যক্তিকে বলে, যে ব্যক্তি কি তার স্ত্রী এবং রকিকের সাথে, বাদীর সাথে কসম ভঙ্গ করার পরে তার কাছে ফতোয়া চাইতে আসছে, সে বলল, লা শাইআ আলাইক, আপনার উপর কি হবে না, কোনো কিছু সমস্যা আসবে না, বা আপনার জন্য কোনো সমস্যা নেই, এটা হতেই পারে। মুফতি সাহেব যদি একথা বলে, ফায়াজহাবুল হানিস, একথা বলার পরে হানিস কসম ভঙ্গকারী চলে যাবে, ফায়াতামাত্তাউ বিইমরাতিহি ওয়া রাকিকিহি, এবং
ওই ব্যক্তি তার স্ত্রী এবং বাদীর সাথে উপভোগ করবে। وقد باع المفتي دنياه دينه بدنيا هذا। আর এই দিক থেকে মুফতি সাহেব তার দিনকে বিক্রি করে দিল ওই ব্যক্তির দুনিয়ার মাধ্যমে। তাহলে যেই ব্যক্তি অন্যের দুনিয়ার কারণে নিজের আখিরাতকে বিক্রি করে দেয়, এই লোকটি কারা? এই লোকটি হলো মুফতি সাহেব, যে ভুল ফতোয়া দিয়ে বলে যে আপনার কোনো সমস্যা নেই, আপনি চলে যান। পরবর্তীতে দেখা যাচ্ছে নিজের আখিরাতে দিকে অন্ধকার হয়, আর ওইদিকে লোক আমল করে, কারণ লোক তো জানে না মাসআলা, মুফতি সাহেব তো জানে। মুফতি সাহেব যেহেতু বলে দিয়েছে, সে ওই অনুযায়ী আমল করছে। আমল করে আল্লাহর কাছে কি বলে, হুজুর, আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ মুফতি সাহেব তো এই ফতোয়া দিয়েছে, অতএব আমি এই ফতোয়া অনুযায়ী আমল করছি, আমার জান্নাত দেন। এই লোক জান্নাত পেয়ে যাবে, আর ওই মুফতি সাহেব অন্য দুনিয়ার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মুফতি হওয়া থেকে বিরত রাখুন। শুনতেছেন তো নাকি? আচ্ছা, এরপরে وقال الخطيب بعد رواية بعض ما ذكر من الآثار، খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা কতগুলো আসারকে উল্লেখ করার পরে উনি বলতেছেন, قل من حرص على الفتيا وسابق إليه وصابر عليها। শুনবেন মনোযোগ দিয়ে। قل بمعنى ما من حرص على الفتيا وسابق إليها وصابر عليها। যে ব্যক্তি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে وسابق إليها এবং এই দিকে অগ্রযাত্রা হয়, অগ্রসর হয়, وصابر إليها এবং নিজের জন্য এই ফতোয়া দেওয়াটাকেই প্রাধান্য দেয়। কল্লা মা, তারা ফতোয়া দেওয়ার যোগ্য হয় না, ইল্লা, তবে কল্লা তৌফিক, খুব কম লোকই এমন সব মানুষেরা ফতোয়া দেওয়ার তৌফিক পায়। ওয়াস্তারাবা ফি আমরিহি, কিন্তু এরপরও সে এই বিষয়ের ক্ষেত্রে দুদুল্যমানে থাকে। আর ফতোয়া কে বেশি দিতে পারে? এরপরেই বলতেছেন ওয়াইন কানা কারিহান লিযালিক, আর যে ব্যক্তি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কারিহান লিযালিক, অপছন্দ করে, গায়রা মুসরিন লাহু, এবং নিজের জন্য এটাকে প্রাধান্য দেয় না, মা ওয়াজাদা আনহু মানদুহাতান, এবং এই পথটাকে ছেড়ে দিতে কোন উপায় পায় না, ওয়াহাল আমরা ফি আলা গায়রি, অন্যকে এই পথ দেওয়াটা অসম্ভব হয়, এবং সে নিতেও চাচ্ছে না, আবার কাউকে দিতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। কানাতিল মাউনাতু লাহু মিনাল্লাহি তাআলা আকসার, কিন্তু এরপরও অনেকে চাপিয়ে দেওয়ার কারণে, বলার কারণে ফতোয়া দিতে অগ্রসর হয়। কানাতিল মাউনাতু লাহু মিনাল্লাহি তাআলা আকসার, সে অধিকাংশ সময় বেশিরভাগে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য করতে হয়। তাহলে যে ব্যক্তি ফতোয়ার জন্য পাগল পারা থাকে, সে ফতোয়া দিতে তৌফিক কমই পায়, আর যে ব্যক্তি ফতোয়া থেকে দূরে থাকতে চায়, আল্লাহ তাআলা থেকে সহযোগিতা করে। এই কথাটাই খতিব বাগদাদি দলিল দিতেছেন। ওয়াস্তাদাল্লা আলা কওলি বিল হাদিস সাহিহ, এবং ইনি সহিহ হাদিসের মাধ্যমে উনার এই কথার দলিল দিচ্ছেন। যেমন আল্লাহ রাসূল বলেন, লা তাসআলুল ইমারা, তোমরা নেতৃত্ব চাবে না, ফাইন্নাকা ইন আতাইতা আন মাসআলাতিন, যদি এটাকে তোমাকে দেওয়া হয়, তুমি চাওয়ার পরে তাহলে পুরা দায়িত্ব তোমাকে, তোমার উপরই বর্তাবে, তোমাকে সবগুলা কাজ করতে হবে। ওয়াইন আতাইতাহা আন গায়রি মাসআলাতিন, আর যদি এটা তোমাকে দেওয়া হয় কোনো চাওয়া ছাড়া, আইনতা আলাইহা, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে এই বিষয়ের জন্য সহযোগিতা করা হবে, সাহায্য করা হবে। তাহলে ফতোয়ার ক্ষেত্রে কি করা যাবে না? তাড়াহুড়া করা যাবে না, অগ্রসর বেশি হওয়া যাবে না, বরং ফতোয়া থেকে যতটুকু পারা যায় কারিহান লিযালিক, এই ক্ষেত্র থেকে বিরত থাকতে হবে, অপছন্দ করতে হবে। وذكر النبي رحمه الله تعالى عن عبد الرحمن بن أبي ليلى، النبي رحمة الله عليه عبد الرحمن بن أبي ليلى সম্পর্কে বলেন, قال, ইনি বলেন যে أدركت 20 و100 من الأنصار الصحابة, যে আমি 120 জনের মতো আনসারী সাহাবী পেয়েছিলাম। ইউসালু আহাদুম আনিল মাসআলাতি, তাদের মধ্য থেকে কাউকে কোনো মাসআলা জিজ্ঞাসা করা হলে, ফায়রুদ্দু হাযা ইলা হাযা, ওনারা নিজে
আরেকজনকে কাছে পাঠিয়ে দিতেন, উনি আরেকজনকে পাঠিয়ে দিতেন, উনি আরেকজনকে পাঠিয়ে দিতেন, হাত্তা তুরফাউল আউয়াল, এমনকি এই মাসআলাটা প্রথম যে ব্যক্তির কাছে চাওয়া হয়েছিল উনার কাছে চলে আসতো। কেউ ফতোয়া দিতে পছন্দ করতেন না। وفي رواية আর رواية আছে ما منهم من يحدث بحديث إلا ود أن أخاه كفاه إياه। আরেক রাওয়াতে আছে তাদের মধ্য থেকে, সাহাবাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মুহাদ্দিস বিহাদিস, নিজে হাদিস বর্ণনা করতেন না, ইল্লা ওয়াদ্দা, তবে তিনি ভালোবাসতেন, আন্না আখাহু কাফা ইয়াহু, যে আরেক ভাই এই হাদিসটা বলে দিক। ওয়ালা ইউস্তাফতা আন শাইইন, এবং তারা কোনো প্রশ্ন তাকে করা হোক, ফতোয়া তার থেকে চাওয়া হোক, এটাও তারা চাইতেন না। ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহুল ফতোয়া, বরং আমার ভাই অন্য ভাই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে, তারা এটা পছন্দ করতেন। واخرج الخطيب رحمه الله تعالى عن عمير بن سعيد، خطيب بغدادي رحمه الله على عمير بن سعيد থেকে বর্ণনা করেন قال, তিনি বলেন সালতু আলকামাতা আন মাসআলাতিন, আমি আলকামাকে একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করলাম। فقال, আলকামা বললেন আনতা ইতি উবাইদাত আবিদাতা ফাসআলহু, তুমি আমার কাছে মাসআলা জিজ্ঞেস না করে তুমি আবিদার কাছে যাও, ফাসআলহু, এবং তাকে প্রশ্ন করো। ফাআতাইতু আবিদাতা, আমি আবিদার কাছে আসলাম। فقال ইতি আলকামা, আবিদা আমাকে আবার বললেন যে তুমি আলকামার কাছে আসো। ফাকুলতু, আমি আবিদাকে বললাম আলকামা তো আরসালানি ইলাইক, আরে আলকামাই তো আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ফাকালা ইতি মাসরুকান, আচ্ছা তাহলে ঠিক আছে, আলকামা যদি আমার কাছে পাঠিয়ে থাকে তাহলে তুমি মাসরুকের কাছে যাও, ফাসআলু, তুমি তাকে এই প্রশ্নটা করো। ফাআতাইতু মাসরুকান, আমি মাসরুকের কাছে আসলাম। ফাসআলতুহু, আমি মাসরুককে এই মাসআলাটা জিজ্ঞেস করলাম। ফাকালা ইতি আলকামা ফাসআলু, উনি আবার বলেন যে মাসরুক বলতেছেন যে তুমি আলকামার কাছে যাও। ফাকুলতু, আমি বললাম আলকামা তো আরসালানি ইলাইয়া ইলা আবিদাতা ওয়া আবিদাতু আরসালানি ইলাইকা, আরে ভাই আমি তো প্রথমে আলকামার কাছেই গিয়েছিলাম, আলকামা কি করছে আমার আবিদার কাছে পাঠাইছে, আর আবিদা আপনার কাছে পাঠাইছে। قال فاتي عبد الرحمن بن ابي ليلى, তখন মাসরুক বলতেছেন আচ্ছা তারা দুইজন যদি আমার কাছে পাঠিয়ে থাকে তাহলে তুমি আব্দুর রহমান ইবনে আবি লাইলার কাছে যাও এই মাসআলার জন্য। فاتيت عبد الرحمن بن ابي ليلى, আমি আব্দুর রহমান ইবনে আবি লাইলার কাছে আসলাম। ফাসআলতুহু, আমি এই মাসআলাটাকে তার কাছে জিজ্ঞেস করলাম। ফাকারিহাহু, তিনি কি করলেন এটা জবাব দিতে অপছন্দ করলেন। সুম্মা রাজাতু ইলা আলকামাতা, এরপরে আমি আবার ওই আলকামার কাছে গেলাম। ফাকবারতুহু, আমি এই সমস্ত ঘটনা তার কাছে খুলে বললাম। ক্বালা, ইনি পরে বললেন আমাকে, কানা ইয়াকুল, যে কথাটা অধিকাংশ মানুষ তখন বলতেন, মানুষ বলা বলি করতেন, সেটা কি আজরুল কওমি আল ফাতিয়া আদনাম আলমান, যেই জাতি ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহস দেখায়, আদনাম আলমান, তারা আসলে এলেমের দিকে ছোট, নগণ্য এলেম তাদের। এই দেখেন একজন আরেকজনের কাছে ফতোয়াটা পাঠাচ্ছে, নিজেরা দিচ্ছে না কেন, কারণ যে দেয় তাকে সে ছোট, এলেমের ক্ষেত্রে তার মধ্যে নাই। আমগোটিকে একটা কথা বলে না যে আপনার বড়া কলসি তেমন লড়ে না, কিন্তু খাইলা কলসি কি লড়ে, অনেক লড়ে, ওইটার মতো হলো কি। وذكر النووي رحمه الله تعالى عن ابن مسعود وابن عباس رضي الله تعالى عنهم, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে ক্বালা, তারা উভয়ে বলেন মান আফতা আন কুল্লি মা ইউসআলু ফাহুয়া মাজনুন, আরে যে ব্যক্তি প্রত্যেকটা জিনিস, প্রত্যেক জিজ্ঞাসিত জিনিসের উত্তর দিয়ে দেয়, ফতোয়া দিয়ে দেয়, প্রত্যেক মাসআলার প্রত্যেক প্রশ্নের প্রত্যেক ইস্তিফতার ফতোয়া দিয়ে দেয়, ফাহুয়া মাজনুন, তাহলে সে পাগল। وعن الشعبي وعن الحسن وابن حسين رحمه الله تعالى قالوا ان الشعبي حسن এবং আবুল হাসিন ওনারা বলেন, قالوا তারা বলেন, ان احدكم لا يفتى في المسألة, আপনাদের মধ্য থেকে প্রত্যেকেই, ان احدكم, নিশ্চয় তোমাদের মধ্যে, ان احدكم প্রত্যেকেই لا يفتى في المسألة, মাসআলার ক্ষেত্রে ফতোয়া দিয়ে দেয়। ওয়ালা ওয়ারাদাত আলা উমর ইবনে খাত্তাব, আরে এই মাসআলাটা যদি তোমাদের কাছে না দিয়ে যদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হতো, চাওয়া হতো, লা জামালাহা আহলা বদর, তাহলে উনি তো নিজে ফতোয়া দিতেনই না, বরং বদরবাসী যারা যে সমস্ত সাহাবী ছিলেন সকলকে মাসআলার জন্য একত্রিত করতেন, এরপর ফতোয়া দিতেন। ওয়ান সুফিয়ান ইবনে উয়াইনা ওয়া সুহুন, সুফিয়ান ইবনে উয়াইনা এবং সুহুন বলেন যে আজসারুন নাস আল ফাতিয়া আকাল্লুহুম ইলমান,
যে ব্যক্তি ফতোয়ার ক্ষেত্রে বেশি দুঃসাহসী দাঁড়ায় আকাল্লাহুম ইলমান, তারা ইলমের ক্ষেত্রে খুব ছোট, তাদের ইলম খুব কম। ওয়ান শাফি রাহিমাহুল্লাহ তাআলা আন্নাহু ক্বাদ সুইলা আন মাসআলাতিন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, ফালাম ইয়াজিব, উনি জবাব দেন নাই। ফাকিলা লাহু, তাকে বলা হলো আপনি জবাব কেন দিলেন না? ফাকালা, উনি বললেন হাত্তা আদ্রিয়া, আমি ততক্ষণ পর্যন্ত ফতোয়ার জবাব দিব না, হাত্তা আদ্রিয়া, যতক্ষণ না পর্যন্ত আমি জানি আন্নাল ফাজলা ফি সুকুত আফিল জবাব, যে ফতোয়ার ক্ষেত্রে জবাব দেওয়াটা কি উত্তম নাকি চুপ থাকাটা উত্তম, যতক্ষণ না পর্যন্ত এটা আমি জানবো ততক্ষণ পর্যন্ত কোনো মাসআলার জবাব আমি দিব না। وقد عقد الإمام الدارمي بابا في مقدمة سننه وترجمه باب من هاب الفتيا وكره التنطع وتبدع। ইমাম দারিমি রহমতুল্লাহ আলাই তার সুনানের মধ্যে উনি একটা বাব কায়েম করেছেন, সেই বাবটার নাম হলো বাবু মান হাবাল ফতিয়া, যে ব্যক্তি ফতোয়া দিতে ভয় পায়, ও কারি হ্যাঁ পছন্দ করে, আর তানাত্তু ও তাবাদ্দু, অতিমাত্রায় এই কাজে নিয়োজিত হওয়া এবং নতুন মতামত সৃষ্টি করাকে অপছন্দ করতে। অপছন্দ এই বাবের মধ্যে উনি উল্লেখ করেন, ওয়াখরাজা ফিহি, এই বাবের মধ্যে আনসান আন জুবাইদ থেকে কল, উনি বলেন মা সাআলতু ইব্রাহিমা ইয়ানি আন নাখি রাহিমাহুল্লাহ তাআলা আন শাইইন, যে আমি ইব্রাহিম ইবনে নাখি রাহমাতুল্লাহি আলাইহি যে বিষয়ে জিজ্ঞেস করি, ইল্লা আরাফতুল কারাহিয়াতা ফি ওয়াজহি, আমি তার চেহারার মধ্যে একটা অপছন্দনীয় ভাব, একটা ছাপ দেখতে পাই। অর্থাৎ ওনার কাছে কোনো প্রশ্ন করলে, ফতোয়া চাওয়া হলে উনি এটাকে পছন্দ করতেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে। وأخرج عن عمر بن أبي زايدة عمر بن أبي زايدة থেকে উল্লেখ রওয়ায়াত আসছে যে উল্লেখ করেছেন, قال উনি বলেন ما رأيت أحدا أكثر أن يقول إذا سئل عن شيء لا علم لي به من الشعب। উনি বলেন যে মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখি নাই, আকসারু আইয়াকুলা, এই কথা অধিক বলতে, ইদা সুইলা আন শাইইন, যখন তাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হতো, লা ইলমা লি বিহি, এই বিষয়ে আমার জ্ঞান নেই, মিনা সাহাবী থেকে। অর্থাৎ সাহাবীকে যে একটা প্রশ্ন করা হলে উনি যতবার বলতেন যে এই বিষয়ে আমার জানা নেই, অন্য কাউকে আমি দেখি না তাকে প্রশ্ন করালে এই কথা বলতেন যে আমার এই বিষয়ে জানা নেই। সাহাবী সবচেয়ে বেশি কথা বলতেন, কোনো কিছু জিজ্ঞেস করলে উনি বলতেন আমার এই বিষয়ে জানা নেই, লা ইলমা লি বিহি, এই বিষয়ে আমি জানি না। وعن ابن عون قال كان الصحابي إذا جاءه شيء اتقى। ইবনে আউন বলেন যে কান সাহাবী ইযা জাআহু শাইউন, যখন তার কাছে কোনো বিষয় আসতো, ইত্তাকা, উনি এর থেকে বিরত থাকতেন। ওয়া কানা ইব্রাহিম ইয়াকুলু ওয়া ইয়াকুলু ওয়া ইয়াকুলু, আর ইব্রাহিম যিনি ছিলেন উনি ইয়াকুলু ওয়া ইয়াকুলু ওয়া ইয়াকুলু, অর্থাৎ কত আস্তর বলতো। قال أبو عاصم বলেন كان الشعبي في هذا أحسن حالا عند ابن عون من إبراهيم। আবু আসাম বলেন যে এই ক্ষেত্রে কানা সাহাবী ফি হাদা, সাহাবী এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আহসান, অনেক ভালো কার থেকে, মিন ইব্রাহিমের থেকে, কার কাছে? ইনদা ইবনে আউনের কাছে। অর্থাৎ ইবনে আউন সাহাবী রহমতুল্লাহ আলাইহিকে অনেক পছন্দ করতেন, কারণ উনি জবাব দিতেন না, বিরত থাকতেন। আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কাছে যখনই কোনো প্রশ্ন আসতো উনি সাথে সাথে উত্তর দিতেন, তো এটা ওনার কাছে একটা পছন্দ লাগতো। وأخرج أيضا عن جعفر بن ياسر এমনি ভাবে জাফর ইবনে ইয়াসির কাছ থেকে উল্লেখিত আছে, قال তিনি বলেন قلت لسعيد بن جبير, আমি সাঈদ ইবনে জুবাইরকে বলেছি, মা লাকা লা তাকুলু ফি তালাক শাইআন, আপনি কি তালাক সম্পর্কে কোনো মাসালা আসছে কিছু বলেন না? قال, ইনি বলেন, জুবাইর বলেন, মা মিনহু শাইউন ইল্লা ক্বাদ সাআলতুহু আনহু, মা মিনহু শাইউন, আমার কাছে মা মিনহু মিনাত তালাক, তালাক থেকে অন্য কোনো বিষয় জিজ্ঞেস করা হয় না, তালাককে যে পরিমাণে জিজ্ঞেস করা হয়। অর্থাৎ তালাকি মাসালাগুলো আমার কাছে সবচেয়ে বেশি আসে। ওয়ালাকিন্নী আকরাহু আন উহিল্লা হারামান আও আহাররামা হালালান, কিন্তু আমি এটাকে অপছন্দ করি যে একটা হালালকে হারাম করে দেওয়া থেকে একটা হারামকে হালাল করে দেওয়া। অর্থাৎ না জানি হালালটা তালাকের মাসালার ক্ষেত্রে হালালটা হারাম হয়ে যায়, হারামটা হালাল হয়ে যায়, একটু ফতোয়া বের হলেই মারাত্মক সমস্যা হয়ে যাবে। এর জন্য ওটি এই তালাকের ক্ষেত্রে কোনো মুখ খুলতেন না। আপনারাও তালাকের মাসালার ক্ষেত্রে যতটুকু সম্ভব মুখ খুলবেন না, আর যদিও খুলতে হয় অবশ্যই
লেখিক ফতোয়া চাবেন, লেখার পরে তারপরে তাকে তালাকের মাসালার মধ্যে অগ্রসর হবে। নতুবা কিন্তু মাসালা একটা বলবে, ফতোয়া দিয়ে দিবেন যে তালাক হয়ে গিয়েছে, তখন দেখা যাবে কি যে কতক্ষণ পরে আবার পেঁচিয়ে বলবে যে আমি তো এটা বলছিলাম না, আমি ওটা বলছিলাম, আমি ওটা বলছিলাম, যেন ফতোয়াটা ঘুরে যায়। এজন্য অবশ্যই তালাকের মাসালার ক্ষেত্রে অবশ্যই লিখিত মাসালা নেবে। وأخرج ابن عبد البر رحمه الله تعالى عن ابن عون قال كنت عند القاسم ابن محمد ابن عبد البر رحمه الله تعالى ابن عون থেকে বর্ণনা করেন যে كنت عند القاسم ابن محمد, আমি কাসিম ইবনে মুহাম্মদের কাছে ছিলাম। ইবনে আউন বলতেছেন আমি কাসিম ইবনে মুহাম্মদের কাছে ছিলাম। ইদা জাআহু রাজুলুন ফাসআলু আন শাইইন, আমি তার কাছে থাকাকালীন সময়ে একটা লোক আসলো, ফাসআলহু আন শাইইন, এবং কিছু জিজ্ঞেস করলো। ফাকাল আল কাসিম, কাসিম বললেন না আহসিনু, ভাই আমি এই মাসালা ভালো করে জানি না। ফাজাআল আর-রাজুল ইয়াকুলু, এরপরে ওই লোকটা বলতে লাগলো, ইন্নী দুফিআতা ইলাইকা লা আরফু গায়রাক, আরে ভাই আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে, লা আরফু গায়রাক, আমি তো আপনাকে ছাড়া মাসালা বলে দেওয়ার মতো কাউকে চিনি না। ফাকাল আল কাসিম, কাসিম বলল, লা তানজুর ইলা তুলি লিহিয়াতি, লা তুলি ইলা তুলি লিহিয়াতি, তুমি আমার লম্বা দাড়ির দিকে তাকাও, ও কাসরাতুন নাস হাওলি, এবং আমার আশপাশে অধিক মানুষের দিকেও তাকাও। আল্লাহি মা আহসানু, আল্লাহর কসম করে বলতেছে আমি আসলে এই মাসালাটা ভালো করে জানি না। ফাকাল শাইখুন মিন কুরাইশ জালিসুন ইলা জামবিহি, কুরাইশের এক শায়েখ ওনার পাশে বসা ছিলেন, উনি বলেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, আলজিমহা, তুমি এটা তোমার নিজের জন্য আবশ্যক করো না, অর্থাৎ তুমি ফতোয়াটা বলো। ফাওয়াল্লাহি মা রাআইতুকা ফি মাজলিস আমদার মিনকাল ইয়াউম, আল্লাহর কসম, মা রাআইতুকা, আমি আপনাকে দেখি না, ফি মাজলিস কোন মজলিস আমদার মিনকাল ইয়াউম, আজকের থেকে অধিক তো শালীন এবং বিনয়ী, আজকে আপনাকে বেশি বিনয়ী মনে হচ্ছে, অতএব আপনি কি করেন, ফতোয়াটা দিয়ে দেন। ফাকাল কাসিম, কাসিম দেখেন কি বলেন, মারাত্মক একটা কথা বলতেছেন। উনি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, লাআন ইউকতাউ লিসানি আহাব্বু ইলাইয়া, আমার জিহ্বাকে কর্তন করা হবে এটা আমি পছন্দ করি, মিন আন আতাকাল্লামু বিমা লা ইলমা লিহি, বিমা লা ইলমা লি বিহি, যে বিষয়ে আমার ইলম নেই এই বিষয়তে কথা বলা থেকে আমার জিহ্বাকে কেটে দেওয়াকে আমি বেশি পছন্দ করি। দেখেন উনি যে কথাটা জানতেন না, এই কথা বলার ক্ষেত্রে জিহ্বাকে কেটে বলার কথা বলতেছে। আর আমরা মুসল্লির সামনে যদি ফতোয়া না দিতে পারি, মুসল্লি না জানে কি হয়, মানুষ সব প্লাস্টিক হয়ে যাবে, এই জন্য ফতোয়ার জন্য খুব দৌড়ে অগ্রসর হয়ে যায়। এইসব কথা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আচ্ছা, এরপরে আসতে ওয়াকাত রুফিয়াত আনিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রাওয়ায়াতুন কাসীরাতুন ফি তাওয়াররুহি আনিল ফতিয়া, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে অনেকগুলো রাওয়ায়াত আছে যেগুলো ফতোয়ার ক্ষেত্রে উনি বিরত থাকতেন, পিছু থাকতেন। এই রাওয়ায়াতগুলো যাকারহুল কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ ফি বিস্তিন ওয়া তাফসীর, কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এই মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাওয়ায়াতগুলোকে বিস্তারিত সাথে বলছেন। নানকুল মিনহা জুমলাতান, এখানে আমরা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ যে রাওয়ায়াতগুলো আছে এর মধ্যে থেকে কিছু উল্লেখ করব। এখান থেকে যে ফতোয়া রাওয়ায়াতগুলো বলা সবগুলোই মালিক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। قال عبد الرحمن بن العمري, عبد الرحمن العمري বলেন, قال لي مالك, مالك আমাকে বলেছেন, ربما وردت علي المسألة تمنعني من الطعام والشراب والنوم, মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কখনো কখনো আমাদের কাছে মাসআলা পেশ করা হয়, তামনানি, এই মাসালার কারণে আমাদের খাবার, প্রাণ, ঘুম সব নিষিদ্ধ হয়ে যায়। অর্থাৎ খাওয়া থেকে বিরত থাকতে হয়, ঘুম থেকে বিরত থাকতে হয়, প্রাণ করা থেকে বিরত থাকতে হয়, শুধু মাসালা নিয়ে ঘাটাঘাটি করতে হয়। ওকাল ইবনুল কাসিম, এমনি ভাবে কাসিম বলেন, সামিতু মালিকান, আমি মালিক থেকে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, ইন্নী লা উফাক্কিরু ফি মাসআলাতিন মুনযু বি'আশরাতা সানাতান ফামা ইত্তাফাকা লি ফিহা রা'ই ইলাল আন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে কখনো কখনো আমি একটা মাসালা চিন্তা করতে করতে 10 বছর পর্যন্ত অতিক্রান্ত হয়ে গিয়েছে, ফামা ইত্তাফাকা লি ফিহা রা'ই ইলাল আন, কিন্তু এই পর্যন্ত আমরা এর সঠিক সিদ্ধান্ত বুঝতে পারি না। একটা মাসালা সম্পর্কে 10 বছরের বেশি চিন্তা করেও সঠিক মাসালা বুঝতে পারি না। ওয়াকাল ইবনে মাহদী, ইবনে মাহদী বলেন, ইবনে মাহদী সামিতু মালিকান ইয়াকুল,
ইবনে মাহদি বলেন যে আমি মালিক থেকে শুনেছি ইয়াকুল তিনি বলেন রুব্বামা ওয়ারাদাত আলাইয়া আল মাসআলাতু ফাআসহারু ফিহা আমাত লাইলি, যে কখনো কখনো আমাদের সামনে মাসআলা আসে, এই মাসআলার কারণে ফাআসহারু ফিহা আমাত লাইলি, রাতের অধিকাংশ সময় আমাদের জাগ্রত থাকা অবস্থায় চলে যায়, আমরা এই মাসআলা নিয়ে ঘাটাঘাটি করি। وقال ابن عبد الحكيم বলেন كان مالك إذا سئل عن مسألة قال للسائل, ইবনে আব্দুল হাকিম বলেন যে কখনো কখনো মালিক রহমতুল্লাহি আলাইহি কোন মাসআলা থেকে জিজ্ঞাসা করা হলে قال للسائل, উনি প্রশ্নকারীকে বলতেন ইনসারিফ, তুমি চলে যাও, হাত্তা আনজুর ফিহা, আমি এই মাসআলাটা নিয়ে একটু চিন্তা করি। ফায়ানসারিফু, এই লোক চলে যাইতো, ওয়া তারাদ্দুদু ফিহা, এবং এটার মধ্যে উনি তারাদ্দুদ করতেন। ফাকুলনা লাহু ফি যালিক, আমরা এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন। ফাবাকা, উনি কি করলেন, কেঁদে দিলেন। وقال إني أخاف أن يكون لي من السائل يوم وأي يوم, এরপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন ইন্না খাফু, আমি তো ভয় করি, আইয়াকুনা লি মিনাস সাইল, যে সাইলের পক্ষ থেকে কোন দিন না জানি জবাব দিতে চাওয়া হয়, ওয়া আইয়ু আমিন, এমনটা কোন দিন না জানি। অর্থাৎ যদি সাইল আমাকে প্রশ্ন করে যে হ্যাঁ কিয়ামতের ময়দানে যে তুমি তো আমার এই মাসআলাটা বলে দিয়েছিলে, এই মাসআলাটা এমন এমন সমস্যা ছিল, বা কোনো একদিন জীবিত থাকার কষ্ট করে বসে, তাহলে তো আমি এটা মারাত্মক বই না জানি সাইলের জবাব দিতে মধ্যে আমার কি করতে হয়, দাঁড়াতে হয়। وقال فيزاد كان مالك إذا جلس نكس رأسه, ফিজাদ বলেন যে কানা মালিকুন, যে মালিক ইদা জালাসা, যখন তিনি বসতেন, নাক্কাসা রাসাহু, তার মাথাটাকে নুয়ে বসতেন, ওয়া ইউহাররিকু শাফাতাইহি বিযিকরিল্লাহ, এবং উনি ওনার ঠোঁটগুলোকে নাড়াতেন বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে। ওয়ালাম ইয়ালতাফিত ইয়ামিনান ওয়ালা শিমালান, এবং তিনি ডান দিকেও তাকাতেন না, বাম দিকেও তাকাতেন না। ফাইদা সুইল আন মাসআলাতিন, যখন ওনাকে কোনো মাসআলা জিজ্ঞাসা করা হইতো, তাগাইয়ারা লাউনুহু, তার চেহারাটা, তার কালারটা পরিবর্তন হয়ে যেত। ওয়া কানা আহমার বিসফরাতি, এবং উনি হলদে রক্তিম বর্ণের ছিলেন, মানে হলুদ এবং লালচে বা কালারের ছিলেন। ফায়াসাফারু ওয়া ইউনাক্কিসু রাসাহু ওয়া ইউহাররিকু শাফাতাইহি, যখন ওনাকে মাসআলা জিজ্ঞাসা করা হতো ফায়াসফারু, তখন উনি একদম পরিপূর্ণ হলদে বর্ণের হয়ে যাইতেন, এবং ওই ইউনাক্কিসু রাসাহু, মাথাকে নুয়ে ফেলতেন, ওই ইউহাররিকু শাফাতাইহি, এবং জিকির করতেন ঠোঁটগুলো নাড়িয়ে নাড়িয়ে। সুম্মা ইয়াকুলু, এরপরে বলতেন মাশা আল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা শক্তি ছাড়া কিছুই হয় না। ফারুব্বামা ইউসআল আন 50 মাসআলাতান ফালা ইয়াজিবু মিনহা ফি ওয়াহিদাতিন, কখনো কখনো মালিক রহমতুল্লাহি আলাইহিকে 50টার মতো মাসআলা জিজ্ঞাসা করা হতো, ফালা ইয়াজিবু মিনহা ফি ওয়াহিদাতিন, কিন্তু তিনি একটা মাসআলারও উত্তর দিতেন না। وقال بعضهم, কেউ وقال بعضهم, তাদের কতক বলেন লাকিন্নামা মালিকুন আল্লাহ ইযা সুইলা আন মাসআলাতিন ওয়াকিফুন বাইনাল জান্নাতি ওয়ান নার, কতকে বলেন যে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে যখন কোনো মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, ওয়াকিফুন বাইনাল জান্নাতি ওয়ান নার, তার অবস্থাটা এরকম হয়ে যাইতো যেন উনি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছেন। وقال موسى ابن داود বলেন ما رأيت أحدا من العلماء أكثر أن يقول ما أحسن من مالك. وقال موسى ابن داود বলেন যে ما رأيت أحدا, আমি কাউকে দেখি না, من العلماء, উলামাদের মধ্যে থেকে আকসার ইয়াকুলু, অধিকাংশ বলতেন মা আহসান মিন মালিক, মালিক থেকে অন্য কোন উলামা একরাম দেখি না যে মাসালা জিজ্ঞাসা করে হলে উনি বলতেন মা আহসান, আমি মাসালাটা ভালো করে জানি না। وقال ابن مهدي سأل رجل مالك عن مسألة, ابن مهدي থেকে বর্ণিত, তিনি বলেন سأل رجل مالك عن مسألة, একজন লোক মালিক রহমাতুল্লাহ আলাইহিকে মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করলেন, وذكر أنه أرسل فيها من ميسر 16 من المغرب, যে উনি পশ্চিমা দেশ থেকে 6 মাসের পথ অতিক্রম করে তাকে পাঠানো হয়েছে। فقال له أخبر الذي أرسلك أنه لا علم له بها, এরপর মালিক রহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেন যে আখবির আল্লাযী আরসালাকা, আপনি ওই লোকটাকে সংবাদ দেন যে আপনাকে পাঠিয়েছেন, আন্নাহু লা ইলমা লি বিহা, যে উনি যে মাসালা সম্পর্কে আমার কাছে পাঠিয়েছে এই মাসালাটা আমার জানা নেই। ক্বালা ওয়া মান ইয়ালামুহা, ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছে ক্বালা ওয়া মান ইয়ালামুহা, আচ্ছা বলেন তো তাহলে এই মাসালা জানবে কে? ক্বালা মান আল্লামা আল্লাহু, আল্লাহ তাআলা যারে জানা হে জানবো, আমি কেমনে জানবো?
وسأل رجل عن مسألة استودع إياه أهل المغرب এরপরে একজন ব্যক্তি মালিক রহমতুল্লাহ আলাইহি এমন একটা প্রশ্ন করলেন যেটা আহলে মাগরিবের মধ্যে পশ্চিমা দেশের মধ্যে ছিল فقال ما أدري ما ابتلينا بهذا المسألة في بلدنا মালিক রহমতুল্লাহ বললেন আপনি আমাকে যে প্রশ্ন করছেন আমাদের দেশে তো এই মুসিবতটা আসেনি ওয়ালা সামিন আহাদান মিন আশিয়াখিনা তাকাল্লামা বিহা আমরা তো ওয়ালা সামিন আহাদান এবং কারো থেকে শুনি নাই মিন আশিয়াখিনা আমাদের শাইখদের মধ্যে থেকে তাকাল্লামা বিহা যে এই সম্পর্কে কথা বলেছেন ওয়ালাকিন্না তাউদ অতঃপর ফালাম্মা কানা মিনাল গাদ জাআহু এরপর লোকটা ফিরে গিয়েছিল ফালাম্মা কানা মিনাল গাদ এরপর যখন আগামীকাল আসলো জাআহু লোকটা আবার চলে আসলো وقد حمل سكله على بغلة يقودها كمان ببارسلو وقد حمل سكله على بغلة যে তার খচ্চরের উপরে তার বোঝাটাকে রেখে ইয়াকুদু তাকে চালন করে নিয়ে আসছে ফাকালা মাসআলাতি ওই লোকটা আগামীকাল এসে জিজ্ঞেস করলো হুজুর আমার মাসআলাটা যেটা জিজ্ঞেস করছিলাম ফাকালা মা আদরি মা হিয়া এরপর মালিক রহমাতুল্লাহ বলতেছেন মা আদরি মা হিয়া আরে ওই মাসআলাটা কি আমি তো জানি না ফাকালা রাজুল ওই লোক বললেন ইয়া আবু আব্দুল্লাহ হে আব্দুল্লাহর বাবা তারাকতু খালফি মান ইয়াকুলু লাইসা আলা ওয়াজহিল আরদ আলাম মিনকা আরে আমি তো আমার পিছনে অনেক লোক থেকে শুনে আসছি যে জমিনের উপরে আপনার থেকে বেশি জ্ঞানী কেউ নেই فقال مالك غير متوحش মালিক রহমাতুল্লাহ একদম স্বাভাবিক অবস্থায় বলতে লাগলেন غير متوحش ইদা রাজাতা শুনেন তাইলে আপনি তো শুনছেন আসার সময় যে আমার থেকে বড় আলেম নেই এখন আপনি যখন যাবেন আপনার দেশে 6 মাস অতিক্রম করে তখন প্রত্যেকটা এলাকার মধ্যে এই কথাটা বলে দিয়ে যাবেন যে ফাখবিরহুম তাদেরকে সংবাদ দেন আন্নী লা উহসিন যে আমি ভালো করে মাসালা জানি না ওয়াসাল আখর فقال আজকে কি শেষ করে দেব জি জি শেখ আজকে এই পর্যন্ত থাকলেই হলে ভালো অনেক ছাত্ররা চলে গেছে তো আবার প্রায় 11:30টার মতো বেজে গেছে হাজিরাও ডাকা হয় নাই 11:30 বেজে গেছে না কাছাকাছি তো আজকে এই পর্যন্ত থাকলেই মনে হয় ভালো হয় যারা আলহামদুলিল্লাহ অনেকটা আগায় সমস্যা নাই মোটামুটি অনেকটা হয়ে গেছে আমি তো সমস্যা নেই তাহলে 32 নম্বর পৃষ্ঠা থেকে থাকুক আমরা ইনশাআল্লাহ আগামী দরসে তাহলে কুস্তাজি শেষ পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ অল্প একটু আছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা চলে গেছে ওনাদেরকে একটু বলুন কষ্ট করে ছাত্র ভাইদেরকে বলবো চলে এসে হাজিরাটা দেওয়ার জন্য আচ্ছা আপনারা যারা আছেন একটু হাজিরা দিয়ে দিবেন কষ্ট করে আবু নাইম দাখিলা 1 সরওয়ার হুসাইন আব্দুর রাজ্জাক রফিকুল ইসলাম 4 ওয়াসকুরুনি 5 আবুল হাসান 6 আবুল হাসান 6 নাই 8 আমানুল্লাহ 8 মোহাম্মদ আচ্ছা তারপরে হচ্ছে 10 মুস্তাহিদ আল আদনান অনেকেই তো অনুপস্থিত আজকে 11 খুরশেদ আলম খুরশেদ আলম 11 নাই খুরশেদ আলম তো থাকার কথা সবগুলো দর্শক ছিল আচ্ছা তারপরে রাকিবুল ইসলাম 12 13 মোহাম্মদ ইউসুফ লাব্বাইক উস্তাদ জাসি 14 শাহাদাত হোসেন ছিল 15 সাকিবুল ইসলাম লাব্বাইক আজকে
অনেকেই অনুপস্থিত দেখা যাইতেছে আজকে। আজ দিন যত যাইতেছে অত গাইনের সংখ্যা বাড়তেছে। আবু দু নাইম একজন 16। ছিল কিছুক্ষণ। উস্তাদজি দেখলা 15 লাভেক দিছি উস্তাদজি। আচ্ছা পরে বলতেছি। 17 শাহাদাত হুসাইন আছে? কি শাহাদাত হুসাইন 17? কি বললো ফোনের চার্জ শেষের দিকে? এই ছেলেটা জি। ছিল মনে হয়। আচ্ছা তারপরে মাহদি হাসান লাভবাহিক উস্তাদজি। 19 নাম্বার, সাইফুল ইসলাম বাইক 20 নাম্বার, রাফিউল ইসলাম রাফি। রাফিউল ইসলাম রাফি নাই। আব্দুর রহমান সিরাজি 22। তারপরে মোহাম্মদ আলী হুসাইন 22। আলী হুসাইন আছে? এরশাদুল্লাহ লাব্বাইক মাশাআল্লাহ। মাসুম বিল্লাহ, লাভবাহিক আবু বকর সিদ্দিক, লাব্বাইক মোহাম্মদ তারিফ, তারপরে আল আমিন, হাসানুজ্জামান, এরপর 30 নম্বর ওয়াইসুল করনি নাই। মাহদি হাসান 31, তাসনিম মাহমুদ, তুফাইল আহমদ, আনোয়ার হোসেন, উস্তাদ 11 নম্বর আমি খুশত আলম। আমার এখানে বিদ্যুৎ ছিল না তো, ওই জন্য মাঝখানে একটু ক্লাস থেকে বাইরে হয়েছিলাম। আচ্ছা 11 রোল মানে বিদ্যুৎ যাওয়ার কারণে ক্লাস করতে পারিনি, মানে নেট ছিল না। 36 নাম্বার হচ্ছে আহ, ইউসুফ জি মাহমুদ। উস্তাদজি আমি তো আমার তো কত 13 নাম্বার দেখালো দাখিলা? আবু ইউসুফ। আমার 13 আবু ইউসুফ। আমি আচ্ছা একটু অপেক্ষা করেন। তো হাজিরা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ কত নাম্বার দাখিলা? 13। 13 আবু ইউসুফ 13 আছে, সমস্যা না। আরেকজন ভর্তি হয়েছে ইউসুফ 11 মাহমুদ। 11 11 11 নাম্বার। 11 আচ্ছা 11 উস্তাদজি নাম্বার 15 উঠছে। ঠিক করে দিচ্ছি। 11 নাম্বার। তারপরে আর কেউ থাকলে বলেন দ্রুত। উস্তাদজি দাখিলা 15 হাজিরা দিছি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। জি এরপরে আর কেউ থাকলে দ্রুত বলেন। দিন যত যাইতেছে অত গায়রে হাজিরির সংখ্যা বাড়তেছে। একান্ত অনুপস্থিত থাকলে বলে নিবেন, তাইলে হাজিরা দিয়ে দিব। আহ, ঠিক আছে, অনেক কত রাত হয়ে ক্লাস? গেছে। আপনারা যারা শেষ পর্যন্ত ছিলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আদায় করি সকলের। অনেক সময় দিয়েছেন। তো আমরা চেষ্টা করব সবগুলো দরসে থাকার জন্য। ধারাবাহিকতা বজায় রাখলে আপনার মধ্যে একটা উদ্যমতা কাজ করবে আর কি। আর মাঝখানে গ্যাপ হয়ে গেলে তখন দেখবেন যে একটা অলসতা চলে আসবে, যে একটা গাইন তো পড়ছি, পড়ুক, সমস্যা কি। আর একটা গাইন না থাকলে, আরে আমার তো একটা গাইন পড়ে নাই, আজকে মিস দিমু দরজটা, না না মিস দেওয়া যাবো না, এরকম একটা মন মানসিকতা থাকবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, উস্তাদজি সকলে ভালো থাকবেন। জি বলুন। উস্তাদজি গত ক্লাসটা আমি ক্লাস করছি, হাজিরা দিতে পারিনি আর কি। ক্লাস কত নাম্বার পরে দাখিলা? ঘুমায় গেছিলাম একটু আর কি। 13 আবু ইউসুফ। 13। হাজ- জি আচ্ছা দাঁড়ান ঠিক আমি করতেছি। তো হাজিরার সব বিষয়ে ক্লাস আমাকে নিছিলাম। যখন হাজিরা ডাকা হয় তখন বলবেন, কারণ জি যখন ইনশাল্লাহ। হাজিরা ডাকা হয় হ্যাঁ তখন বললে দেখা গেছে এটার মানে জি জি ঠিক করা দেওয়া অবশ্যই। যায় আর কি। পরবর্তীতে বললে এটা বা অন দর্শের পরে বললে তো আমরা তো এটা হাজিরা শিটটা ওপেন করে রাখি না, যার কারণে বললে অনেক সময় হয় না আর কি।
আচ্ছা 13 নাম্বার আমি আপনারটা ঠিক করে এমনি দিলাম, ঠিক আছে? সামনে থেকে যেন এরকম না হয়। জি ইনশাআল্লাহ। আপনারটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? আপনার সবগুলো হাজির আছে। জি জি আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী বুধবার দিন আবার দরস হবে, সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।